মাটির তলা থেকে উঠে এলো একটি পাথরের শিবলিঙ্গ। আর সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে জাত ধর্ম দূরে সরিয়ে রেখে পূজার আয়োজনে নামলেন ছাতনার আড়রা গ্রাম পঞ্চায়েতের কেন্দ্রাঙ্গা গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন আগে গ্রামে ছেলেরা মকর সংক্রান্তি উপলক্ষে গাছের ডালপালা কাটার সময় ওই শিবলিঙ্গের সন্ধান পায়। পরে মাটি খুঁড়ে শিবলিঙ্গ তুলে আনার সময় একটি সাপেরও সন্ধান মেলে। ইতিমধ্যে গ্রামে ওই শিবলিঙ্গটি প্রতিষ্ঠার পাশাপাশি পূজার্চনা শুরু হয়েছে। তৈরি হচ্ছে বাঁশের তৈরি অস্থায়ী আটচালা। আগামী দিনে ওই জায়গায় স্থায়ী মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে বলে তারা জানিয়েছেন। এখানে কি শিবলিঙ্গ বেরিয়েছে? এখানে শিবলিঙ্গ বেরিয়েছে। কতটা খুশি আপনারা? আমরা সকলেই খুশি এই পাড়ায়। আচ্ছা, আগে শিব ঠাকুর ছিল না এখানে? না, এখানে ছিল না। আচ্ছা, কি বলবেন, এখানে শিব ঠাকুর বেরিয়েছে? এখানে শিব ঠাকুর বেরিয়েছে। আমরা এই পুরো পাড়াটাই শিব মন্দির করার জন্য একটাই রিকোয়েস্ট, যে মন্দিরটা হয়। এই ছোট ছোট বাচ্চারা করেছে যাতে আমাদের পাড়ায় একটা শিব মন্দির হয়, তার জন্যই যেন আমাদের ব্যবস্থা করা। কি নাম আপনার? মুন্না রক্ষিত। স্থানীয় বাসিন্দা নাকি? কি হয়েছে এখানে? শিব মন্দির শিব ঠাকুর বেরিয়েছে নাকি? এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, বিগত 20-25 বছর আগে পুরো ফাঁকা এলাম মাঠ ছিল। আগে সার্কাস বসতো। হ্যাঁ, তো এখানে আমরা দেখিনি অবশ্য, বাপ ঠাকুর দাদার কাছ থেকে শুনেছি যে এটা গাছের বন ছিল, সেই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে কেন্দ্রাঙ্গা। এখন বহু মানুষের বসতি হয়ে গেছে। আর এই যে জায়গাটা দেখছেন, যে শিব ঠাকুরের জায়গা, এটা একটা ছোটোখাটো পাহাড় ছিল, ঝোপে ঝাড়ে ভর্তি ছিল। আগে গরু বাছুর মরলে এখানে ফেলা হতো, খুব নোংরায় আবর্জনায় ভর্তি ছিল। তো আজ থেকে 7 দিন আগে ছোট ছোট পাড়ার যে শিশুরা মকর সংক্রান্তি উপলক্ষে যে স্নান করে, তার জন্য একটা জ্বালানির কুমো তৈরি করতো। সেই জন্য এই ঝোপঝাড়লা পরিষ্কার করছিল। অতএব পরিষ্কার করতে করতে এই জিনিসটি দেখতে পাওয়া যায়। প্রথমে পাড়ার ছোট ছোট বাচ্চা শিশুরা দেখেছে, তারপর ওরা হাল্লা করেছে, তারপর আমরা সিনিয়ররা এসে দেখলাম যে হ্যাঁ, এটা একটা শিবলিঙ্গ। দিয়ে তারপর এটা আমরা দেখলাম যে পাথর কি না, কুড়াকুড়ি করে দেখলাম। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এটা তৈরি গাদা পাথর নয়, এটা পাতাল থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, দিয়ে কুড়তে কুড়তে একটি সাপ বেরোয়। সাপটি কিছুক্ষণ ছিল, সাপটি যাতায়াত করে, এখন দেখতে পাওয়া যায় না, আবার কোনো সময় আসে। সেই কারণে আমাদের আরও ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। গত 1 মাঘ আমাদের এখানে একটি উৎসব হয়, তাতে নরনারায়ণের সেবা আয়োজন করা হয়। তাতে এখানে আমাদের প্রায় 1000-1200 লোকের সেবা হয়েছে। আগের দিন নাকি? হ্যাঁ, 1 মাঘ অর্থাৎ গতকাল। আচ্ছা, এখানে আপনাদের আগে শিব মন্দির ছিল না এখানে? না, আমাদের এখানে কোনো শিব মন্দির ছিল না। কতটা খুশি আপনারা? আমরা খুবই আনন্দ। আচ্ছা আচ্ছা, যে এই তো আপনারা কি এখানে মন্দির করবেন? পরিকল্পনা তো আছে, তাই আমরা আমাদের এখানে যে বসতিটা দেখছেন, সব গরিব মানুষের বসতি। যদি কোনো সদয় ব্যক্তি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা মন্দির পরিকল্পনার চেষ্টায় আছি। এখন বর্তমানে ছাউনি দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে আমাদের সাধ্যমতো একটা ছোটোখাটো আটচালা যাকে বলে, আমরা সেটা ব্যবস্থা করছি। কি নাম এই জায়গাটার? এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রাঙ্গা। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তারকনাথ সেন। স্থানীয় বাসিন্দা এখানে? আমি এখানে স্থানীয় বাসিন্দা। কি হয়েছে এখানে? এখানে শিব ঠাকুর বেরিয়েছে নাকি? হ্যাঁ, ছেলেগুলো মকর সংক্রান্তি উপলক্ষে পরিষ্কার করছিল ঝোপ জঙ্গল, তখন ওরা শিব ঠাকুর উঠেছে বলে দেখতে পেয়েছি। খুব খুশি আপনারা নাকি? হ্যাঁ, আমরা পাড়ার সকলেই খুশি হয়েছি। আচ্ছা, এখানে কি শিব ঠাকুর ছিল না এখানে আগে? না, এখানে আমাদের পাড়াতে কোনো শিব পুজো হয়েছিল না। আচ্ছা আচ্ছা, তো এখানে কি প্রায় দিন এখন পুজো হচ্ছে? হ্যাঁ, কালকের থেকে উদ্বোধন হয়েছে। আচ্ছা, এখানে কি শিব মন্দির গড়া হবে? হ্যাঁ, সবাই চেষ্টা করছে, এবারে কি হয়। আচ্ছা আচ্ছা, আর স্বপ্ন টপ্ন দেখেননি কেউ? না, এখন পর্যন্ত কেউ দেখেনি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? গণেশ্বরীর এখানেই বাড়ি আপনার? বাঁকুড়া থেকে দীপ দত্তের রিপোর্ট, TV5 বাঁকুড়া।